কিন্তু শয়তান এখানে লজিক দাঁড় করাইলো। কি দাঁড় করাইলো? লজিক বলেন, বুঝেন তো, যুক্তি। যুক্তি যারা উকিল আছে তারা যুক্তি দেয়, এটাকে বলা হয় লজিক। মুসলমান ভাইরা, শয়তানকে বলল আল্লাহ তাআলা, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদ ইয আমারতুকা, তোকে কে আমার কথা থেকে, অর্থাৎ আমার হুকুম থেকে কে তোকে বাধা দিল? আমি তোকে সিজদা করতে বলেছিলাম, কিন্তু আমার হুকুম থেকে তোকে কে দূরে সরায়া রাখলো? শয়তান লজিক দেয়, লজিক বুঝেন তো, যুক্তি দেয়। শয়তানের যুক্তি হলো 1 নম্বর যুক্তি, ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি ওর চাইতে ভালো। কার চাইতে? আদমের চাইতে ভালো। এবার বলেন শয়তান ছিল কোথায়? ভুলে গেছেন কাবস? শয়তান ছিল জান্নাতে। ইবাদত করছে কত বছর? 9 লক্ষ থেকে 9.5 লক্ষ বছর ছিল জান্নাতে। ইয়াত ইবাদত, ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাদের একটা সার্টিফিকেট দিল। সার্টিফিকেট পড়ালেখা করার পরে দেয় কি দেয় না? যে যে কর্ম করে কর্মের পরে একটা সার্টিফিকেট দেওয়া হয়। শয়তানকে একটা সার্টিফিকেট দিল, মুআল্লিমুল মালায়েকা। আজ থেকে পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছে, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতাদের সরদার তুমি। তোমার প্রমাণ মানতে তারা বাধ্য, কিন্তু সবাই আল্লাহ তাআলার হুকুম মানল, একমাত্র মিস্টার ইবলিস মানল না। মিস্টার ইবলিস যুক্তি দাঁড় করাইল, লজিক মানল, লজিক। ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তোমার চাইতে ভালো। আল্লাহ বললে কেমনে ভালো? শয়তান কয় খলাকতানি মিন নার, আল্লাহ তুমি তো বানাইছো আগুন দিয়া। সুবহানাল্লাহ, কেউ জোরে কর না। কি দিয়ে বানাইছো? আগুন দিয়া। আগুনের গতি তো থাকে উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে থাকে। ও আল্লাহ, আমারে আগুন দিয়া বানাইছো, আগুনের গতি তো উপরের দিকে। আর আল্লাহ তুমি মানুষ বানাইছো, শয়তানে কইতেছে আল্লাহ মানুষ বানাইছো মাটি দিয়া। মাটির গতি নিচে, আগুনের গতি উপরে। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। আমি উপরে মানুষ হইয়া আমি কেন আদমকে সিজদা করব? এই লজিক যখন দিছে, জান্নাতে ছিল 9 লক্ষ বছরে ইবাদত করেনেওয়ালা, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা জানাই দিয়েছে, ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তুই আমি আমার সাথে লজিক দিলি, যুক্তি দিলি, আমি হইলাম তোর রব, তুই হইলি আমার গোলাম। তুই হইলি আমার সৃষ্টি, আমি হইলাম স্রষ্টা। স্রষ্টার সঙ্গে লজিক দাও। বর্তমানের কিছু নাদান মানুষ আছে, বেশি পণ্ডিতি করে। আল্লাহরে বানাইছে কে এই নিয়ে চিন্তা ভাবনা করে। আমার আল্লাহ বলতেছে যে আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করলে তুই নাস্তিক হইয়া মরবি, কাফের হইয়া মরবি। কিন্তু আল্লাহর কুদরত নিয়ে যদি এই বান্দা তুই ফিকির করো, ইয়াতাফাক্কারু খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আল্লাহর সৃষ্টি নিয়ে, কুদরত নিয়ে যদি একটু ভাবো, আমার আল্লাহ বলে মাত্র 1 মিনিট বা 1
সেকেন্ড ভাবলি তোর আমল নামায় এত নেকি জমা হলো। কত নেকি জানো? হাবিব জানায়া দেয়, এক বান্দা যদি আল্লাহর কুদরত নিয়ে ভাবে, সাথে সাথে তার আমল নামায় 80 বছরের নফল ইবাদতের সওয়াব লেখা দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহকে নিয়ে ভাবা যাবে না। কাকে নিয়ে ভাববো? আল্লাহর কুদরত নিয়ে। কেমনে এটা সৃষ্টি করলো, ঠিক কিনা বলেন? আহা, আমাকে নিয়ে যদি আমি ফিকির করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, রবকে তো সহজেই চিনতে পারবো। আমাকে নিয়ে যদি আমি একটু ফিকির করি যে কেমন আল্লাহ তাআলা আমার একই চুল চোখে দিয়েছেন, ওই চুলটা মাথায় না কাটলে কিছুদিন পরে শয়তানের মতো দেখা যায়, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এই চোখের বুড়ো কোনোদিন কেসি লাগাইলাম না, কিন্তু আল্লাহ কত ভাবে আমাকে সৃষ্টি করেছে, ঠিক কিনা বলেন? যেই দাঁত, এই দাঁত আল্লাহ তাআলা দিলেন, দাঁত কোনোদিন কেসি দিয়া, বেলেট দিয়া, কোনো আতুর দিয়া কাটলাম না, কিন্তু নখ আমি কাটতেছি। সপ্তাহে না কাটলে পরে নখের ভিতরে ময়লা ঢুকে যায়, বিষাক্ত হয়, গন্ধ আসে, ঠিক কিনা বলেন? এগুলি চিনার জন্যই তো আল্লাহকে যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, যখন লজিক দিল, যুক্তি দিল, আল্লাহ বলেন এই জান্নাতে আর তোর জায়গা নাই, এই পবিত্র জায়গায় তুই থাকতে পারবি না, তোর জায়গা হইল অপবিত্র দুনিয়ার নাপাক জায়গায়। এই দুনিয়ায় যাবি। এবার আল্লাহ বলে, আল্লাহ তুমি না বললা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমার ওয়াদা সত্য। ও আল্লাহ, তুমি বলছো ইবাদত করলে দিবা জান্নাত। আমার 9 থেকে 9.5 লক্ষ বছর ইবাদত করার পরে মুআল্লিমুল মালায়েকা হইলাম, ফেরেশতাদের সরদার হইলাম। আজকে তোমার একটা হুকুম মানি নাই, আমি অহংকার করেছি। আল্লাহ জান্নাত থেকে আমাকে যখন বহিষ্কার করেছে, তোমার কাছে আমি 3টা জিনিস আবদার জানাবো। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? আল্লাহর ওয়াদা সত্য, ঠিক কিনা বলেন? ভাই, আমরা যদি ইবাদত করি আমাদের আল্লাহ দিবে জান্নাত। শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত করেছে, শুধু আদমকে সিজদা না করার কারণে ফাখরুজ বের হয়ে গেছে জান্নাত। শয়তান তো বলে, আল্লাহ আমি তো ইবাদত তো করলাম, ইবাদতের বিনিময়ে আমাকে কি দিবা? আল্লাহ বললে, তুই কি চাস? আল্লাহ কি কয়? তুই কি চাস? শয়তান বললেন, ক্বালা আনবিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ চাই আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কোন পর্যন্ত? তোমার দুনিয়া যতদিন থাকবে ওই পর্যন্ত হায়াত দাও। আল্লাহ কয়, দিলাম। 2 নাম্বার তোর আরজি কি? ওয়ালা ইন্নাকা মিনাল মুনজারিন। 2 নাম্বার আরজি, আল্লাহ হায়াত তো দিলাম, কিন্তু আমি তো শয়তানি করব। কি করব? শয়তানি করব। শয়তানি করার পরে আমাকে যদি মানুষ দেখে আমার সামনে শত্রু বলেন, আমরা তো ওই পরিস্থিতি নিয়ে যাব শত্রুর মোকাবেলা করার জন্য। আল্লাহ আমাকে অদৃশ্যভাবে রাখো, আদমের শিরায় শিরায় ঢুকবো, জানি আদম বলি আদমের আমাকে না দেখতে পারে। আল্লাহকে এটাও দিলাম, এটাও দিলাম। ক্ষমতা পাইছে কম না বেশি? কথা বল না কেন? বেশি ক্ষমতা পাইছে। ক্ষমতার অপব্যবহার মানুষ করে কি করে না? এবার ক্ষমতার অপব্যবহার করা শুরু করলেন। আল্লাহর কাছে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ কি ছুটছেন? আবার চ্যালেঞ্জ। বলেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছড়ে কেউ পার পাইছে? আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুটছিল নমরুদ, এত বড় ক্ষমতাওয়ালা। চ্যালেঞ্জ ছুটছে তো ছুটছে, শুধু তাই নয়, উঁচু পাহাড়ে উঠা হাতের ভিতরে তীর নিছে, তীর নিয়া তীর নিক্ষেপ করছে। ইব্রাহিম, তোর রবেরে মাইরা ফেলাইতেছি। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
তীর মাইরা দিছে, তীর চলতে রয়েছে তো উপরে উঠতেছেন, আল্লাহ কয় ফেরেশতা তীরটা ধর। সুবহানাল্লাহ কয়, আল্লাহ কয় তীরটা ধর। আল্লাহ যখন বললেন তীরটা ধরলেন, আল্লাহ এখন কি করবো? তীরের মাথায় একটু রক্ত লাগাইয়া দাও, একটু কি করো, রক্ত লাগাইয়া দাও। তীরের মাথায় যখন রক্ত লাগাই দিলেন, তীরটা আবার ফিরাইয়া যখন নমরুদের হাতে পড়লো, এবার কয় ইব্রাহিম দেখ তোর খোদা শ্বাস, এই তীরের মাথায় রক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। হ্যাঁ, তোর খোদারে মানে আল্লাহ কয় দুনিয়ার মানুষ করে ষড়যন্ত্র আর আমি করি কৌশল। শত ষড়যন্ত্র করলো, আমার এক কৌশলের সামনে কিছু নয়। ঠিক কিনা বলেন? ইব্রাহিম মুস্কি মুস্কি হাসে আর কয় আল্লাহ তুই কি কারবারটা করলা? আল্লাহ কয় একটু সবর কর, দেখাইতেছি। কি দেখাইলো? শুধু বাহিনী নামক একটা ছোট্ট বাহিনীর জন্য আমরা মশারি টানাই, ওই বাহিনীটার নাম কি বলেন তো? মশা। তো মশাই তো ঢুকছে ঢুকছে, যেই মশাটায় নমরুদটারে মারছে ওই মশাটা কি দেখেন, একটা পাও নাই, একটা পাখা নাই, একটা চোখ নাই, ল্যাংড়া মশা ঢুকছে নাক দিয়া, দোকা দেয়া মস্তকের চেহার নিয়ে বসে আছে। এখন কি করতেছে? জোতার দেখালি বাইরেতে থাক, শেষকালে জোতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়ার থেকে বিদায়। ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, সব কথার মূল কথা হলো এক। আজকে যে আলোচনায় আমরা শুনলাম, এই আলোচনায় একটা জিনিস বিষয় আমি এতক্ষণ আলোচনা করলাম। আলোচনাটা হলো এই, অহংকার করা যাবে না। অহংকার হলো আল্লাহ তাআলার চাদর, যে অহংকার করলো সে জমিনের ভিতরে ধ্বংস হয়ে গেল। শুধু ধ্বংস নয়, আখিরাতেও তার জন্য সাজা রইল। শয়তান ক্ষমতা পাই অপব্যবহার করে। আল্লাহ গো قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। তোমার বান্দারা যখন যাইবে মুস্তাকিমের রাস্তায়, মাঝখানে যেয়ে বসে থাকি। মাঝখানে যেয়ে কি করবো? সামনে যায় দাঁড়াবো, যাতে করে মসজিদে যাইতে চাইলে মসজিদে নিতাম না, নিমু যে আর এক দেশে নিয়া ওই বৈশা বৈশা ক্যারাম বোর্ড খেলাম দেখাবো, তো মসজিদ আনাবো না। ঠিক কিনা বলেন? আজ সমাজের মানুষ এমন বেহায়া আর বেয়াদব উচ্ছৃঙ্খল হয়েছে, আগে ওলামায়ে কেরাম দেখলে সিগারেটটা ফলায় দিত, বা ওলামায়ে কেরামকে দেখলে তো আদব তাজিম করতো। বর্তমান এমন হয়ে গেছে, ওই বৈশা বৈশা জুয়া খেলতেছে, হুজুরে আইছে ওটাও টের নাই, আমাকে তো আমরা করবো হুজুরকে। ঠিক কিনা বলেন? এই হইল আমাদের। এই জন্য শয়তানের 1 নম্বর হলো অহংকার, 2 নম্বর হলো শয়তান বেয়াদব, 3 নম্বর হলো শয়তান যুক্তি দাঁড় করায়, যার ফলে শয়তানের লালনতের ডুরি কিয়ামত পর্যন্ত দিয়েছেন। আমরা যদি আমাদের মাঝে এইগুলা থাকে, আজ থেকে এখন এই মুহূর্তে তওবা করে বের হইতে হবে, যাতে করে আমাদের ভিতরে আর অহংকার করা যাবে না।